গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করে নিই। তো এখন ইভিনিং হয়ে গেছে, 5টা বাজতে যাচ্ছে, যার জন্য ভাবলাম না সকাল থেকে সেরকম আর ভিডিও শ্যুট করা হয়নি আমার। তো আজকে দেখো মাঠেই এসে গেছি। গতকাল কিন্তু এই মাঠে কতজন ছিল আর একেবারে হই হই হচ্ছিল দোলের জন্য। তোমরা তো আমার আগের ব্লগে দেখেইছো। আর দেখো আজকে সব মাঠের মধ্যে সব এইসব গ্লাস পড়ে আছে, গোল খাওয়া আছে, মাঠ পরিষ্কার হবে। আর মাঠের মধ্যে দেখো পুরো আবিরে দেখো ভর্তি হয়ে রয়েছে, পুরো একটা আবির ছিল না, যার জন্য পুরোটা। আর এখানে এই যে বাবার মন্দিরটা দেখছো হয়েছে। তো এখানে বসে আছি বাসের জন্য, বাসে করে যাব আমরা। তো কোথায় যাব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে। একা যাব না, আমার সাথে কিন্তু আরেকজনও যাবে। তো চলো যাওয়া যাক, যখন যাব তখন তোমাদের দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বাসে উঠেও পড়েছি আর অনেকটা পথ চলেও এসেছি, বলতে পারো অর্ধেকটা পথ। আর এই হচ্ছে হাওড়ার রবীন্দ্র সেতু। তো এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে, যার জন্য ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করে নিই। তো আমারও ভালো লাগছে, আমার বন্ধুদেরও দেখিয়ে দেবো। তারপরেই বেরিয়ে যাচ্ছি দেখো চাঁদনি মার্কেটের একেবারে পাশ দিয়ে। তো এখানে আমাদের শর্ট করার অনেক কিন্তু রিং লাইট বিক্রি হচ্ছে, যেটা আমার এখনও নেই, তবে এখানে অনেক কম দামে পাওয়া যায় জানো। কিন্তু ওই যে অনেকটা দূর, এখানে আসাটাও একটা সমস্যার ব্যাপার। আজকে আমার একটা কারণে আসতে হচ্ছে এখানে। তো চলো যাওয়া যাক, কী কারণে তোমাদের এবারে বলেই দিই, আর দেখতে তোমরা বুঝতেই পারবে। তো এই দেখো আমরা এসেও গেছি, এই দেখো এই হচ্ছে কারণ। নার্সিংহোমে এসেছি, মেরিল্যান্ড নার্সিংহোমটার নাম। তো এখানেই হচ্ছে আমার বোন আর বোনের বাচ্চা রয়েছে। তোমরা কয়েকদিন আগের ব্লগে দেখেছো যে হাওড়া হসপিটালে হয়েছিল, তো অবস্থাটা এতটাই খারাপ ছিল যে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। তো কলকাতার এই নার্সিংহোমে ভর্তি হয়েছে। এই দেখো বোন রয়েছে আর বোনের বাচ্চা ওখানে রয়েছে, কিন্তু এখন কাছ থেকে দেখালাম না, এখনও শরীরটাও ঠিকঠাক হোক। তো বোন আর বোনের বাচ্চাকে দেখে বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো ভগ্নিপথ এসেছে, এই যে বাসে তুলে দেওয়ার জন্য ভগ্নিপথ পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দেখছো আই লাভ ওয়ার্ড 55, এরই উল্টো দিকে কিন্তু নার্সিংহোমটা, একদম রাস্তার ধারে। তো এবার বাড়ি যাচ্ছি, দেখা হয়ে গেছে বোন আর বোনের বাচ্চাকে, মোটামুটি একটু ভালোও আছে। আর এই দেখো এখানে কত এই যে টানা রিস্কা, কলকাতায় তো এরকম রিস্কাই হয় তাই না। তো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের সকলের ভালোবাসায় বোনের বাচ্চা অনেকটাই আগের থেকে বেটার আছে। তো আশা করি যেন তাড়াতাড়ি ঘরে আসুক, এইটাই অনেকটা দিন হয়ে গেল, সেই 9 তারিখ থেকে প্রায় 16-17টা দিন হয়ে গেল এরকম ব্যাপার। তো যেন তাড়াতাড়ি ছুটি হয়ে যাক, এই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর বোনের বাচ্চা সুস্থ হয়ে গেলে যত তাড়াতাড়ি পারি পরের ব্লগে তোমাদের চেষ্টা করব আমি দেখাবার। আর এটা আমি মঙ্গলবারে গিয়েছিলাম, তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো তোমরা তোমার ঘরের লোক, কোনো অসুবিধা নেই, একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। টাটা।